দিহাটের এমএলএ এবং আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা আমাদের পক্ষ থেকে যেটা সাধ্যমতো নির্বাচন বিধিকে মাথায় রেখে যেটা করা হচ্ছে, ভলেন্টিয়াররাও কাজ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছেন এবং এনডিআরএফ তারা ওখানে রিলিফ ক্যাম্প করে শুধু রেস্কিউ নয়, ফুড, ড্রাই ফুড, ড্রিঙ্কিং ওয়াটার এবং প্রাইমারি মেডিকেলের যা দরকার সবগুলোই তারা দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তিনটে গ্রামের প্রায় 800 বাড়ি কমপ্লিটলি ম্যাশড হয়ে গেছে। এই বাড়িগুলো সব টিন দিয়ে তৈরি করা ছিল। তা এখন এদের পুনরায় বাসস্থান তৈরি করে আবার ঠিকঠাক মতো দাঁড়াতে একটু সময়ও লাগবে। এই সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো, বিশেষ করে সরকারের উচিত, কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না। আর বাকি যে এনজিওগুলো রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন, এরা করছেন কাজ। এদেরও অনেকটা দায়িত্ব নিয়ে করতে হবে, কারণ আমরা পাশে থাকতে পারি, সিম্প্যাথি দেখাতে পারি, কিন্তু সরাসরি আমাদের যারা আমরা রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি, আমরা নির্বাচন বিধিতে আটকে যাব। আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই। এই সময়ে রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সামাজিক সংগঠন বা লায়ন্স ক্লাব, রোটারি, রেড ক্রস, এদের ভূমিকাটাই বড় থাকা উচিত। এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন, তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবেন। টুইট করেছেন কুণাল ঘোষ, বলছেন উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাতেই পৌঁছে গেছেন, আর ওদিকে ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন। ওনার চার্টার ফ্লাইট আছে, তাই গেছেন। কারণ তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অনেক টাকা, সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, ডিয়ার লটারি 600 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ একটা কেন, 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। কিন্তু আমি তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। আজকে শেখ শাহজাহান দিহাটের এমএলএ এবং আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা আমাদের পক্ষ থেকে যেটা সাধ্যমতো নির্বাচন বিধিকে মাথায় রেখে যেটা করা হচ্ছে, ভলেন্টিয়াররাও কাজ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছেন এবং এনডিআরএফ তারা ওখানে রিলিফ ক্যাম্প করে শুধু রেস্কিউ নয়, ফুড, ড্রাই ফুড, ড্রিঙ্কিং ওয়াটার এবং প্রাইমারি মেডিকেলের যা দরকার সবগুলোই তারা দিয়েছেন। তো স্বাভাবিকভাবে তিনটে গ্রামের প্রায় 800 বাড়ি কমপ্লিটলি ম্যাশড হয়ে গেছে। এই বাড়িগুলো সব টিন দিয়ে তৈরি করা ছিল। তা এখন এদের পুনরায় বাসস্থান তৈরি করে আবার ঠিকঠাক মতো দাঁড়াতে একটু সময়ও লাগবে। এই সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো, বিশেষ করে সরকারের উচিত, কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না। আর বাকি যে এনজিওগুলো রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন, এরা করছেন কাজ। এদেরও অনেকটা দায়িত্ব নিয়ে করতে হবে, কারণ আমরা পাশে থাকতে পারি, সিম্প্যাথি দেখাতে পারি, কিন্তু সরাসরি আমাদের যারা আমরা রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি, আমরা নির্বাচন বিধিতে আটকে যাব। আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই। এই সময়ে রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সামাজিক সংগঠন বা লায়ন্স ক্লাব, রোটারি, রেড ক্রস, এদের ভূমিকাটাই বড় থাকা উচিত। এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা
বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবেন। টুইট করেছেন কুণাল ঘোষ, বলছেন উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাতেই পৌঁছে গেছেন, আর ওদিকে ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন। ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন, কারণ তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অনেক টাকা। সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, ডিয়ার লটারি 600 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ একটা কেন 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। কিন্তু আমি তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। আজকে শেখ শাহজাহান হাটের এমএলএ এবং আলিপুরদুয়ারের প্রার্থী মনোজ টিগ্গা, আমাদের পক্ষ থেকে যেটা সাধ্যমতো নির্বাচন বিধিকে মাথায় রেখে যেটা করা হচ্ছে, ভলেন্টিয়াররাও কাজ করছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছেন এবং এনডিআরএফ তারা ওখানে রিলিফ ক্যাম্প করে শুধু রেস্কিউ নয়, ফুড, ড্রাই ফুড, ড্রিঙ্কিং ওয়াটার এবং প্রাইমারি মেডিকেলের যা দরকার সবগুলোই তারা দিয়েছেন। তো স্বাভাবিকভাবে 3টে গ্রামের প্রায় 800 বাড়ি কমপ্লিটলি ম্যাশড হয়ে গেছে। এই বাড়িগুলো সব টিন দিয়ে তৈরি করা ছিল। তা এখন এদের পুনরায় বাসস্থান তৈরি করে আবার ঠিকঠাক মতো দাঁড়াতে একটু সময়ও লাগবে। এই সময় সবার উচিত ওদের পাশে দাঁড়ানো, বিশেষ করে সরকারের উচিত, কারণ সরকারের কোনো ন্যাচারাল ক্যালামিটি বা ডিজাস্টারের ক্ষেত্রে এমসিসির আওতায় সরকার পড়ে না। আর বাকি যে এনজিওগুলো রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন, এরা করছেন কাজ। এদেরও অনেকটা দায়িত্ব নিয়ে করতে হবে, কারণ আমরা পাশে থাকতে পারি, সিম্প্যাথি দেখাতে পারি, কিন্তু সরাসরি আমাদের যারা আমরা রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধি, আমরা নির্বাচন বিধিতে আটকে যাব। আমাদের ইচ্ছা থাকলেও উপায় নেই। এই সময়ে রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতো সামাজিক সংগঠন বা লায়ন্স ক্লাব, রোটারি, রেড ক্রস, এদের ভূমিকাটাই বড় থাকা উচিত। এবং আমি আশা করব যে অন্য রাজনৈতিক দলের লোকেরা বা যারা এই রাজ্যে শাসন ক্ষমতায় আছেন তারা সরাসরি এই ত্রাণ কার্যটাকে নির্বাচনী কার্যে ব্যবহার করবেন না। যা যা করার তাদের প্রশাসনকে দিয়ে তারা করবেন। টুইট করেছেন কুণাল ঘোষ, বলছেন উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রাতেই পৌঁছে গেছেন, আর ওদিকে ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন। ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন, কারণ তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অনেক টাকা। সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, ডিয়ার লটারি 600 কোটি টাকা দিয়েছে। অর্থাৎ একটা কেন 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। কিন্তু আমি তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো, তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। আজকে শেখ শাহজাহান